কাজী নজরুলকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আজ থেকে শ্যামনগরে কাজী নজরুল অবাঞ্ছিত। এমপি সাহেব, আমরা এর কাছে কোনো নিরাপদ নেই। সে একটা 17 বছর মেয়ে সামলাতে পারে না, আমাদের কিভাবে সে সামলাবে? এই জনগণকে আমরা তার পদত্যাগ চাই। আমরা আকুল আবেদন করছি আমাদের প্রধানমন্ত্রীর কাছে, সেজন্য তাকে পদত্যাগ করে। এইরকম এমপি আমরা চাই না। বাপেরও ছাড়ে না, যার ফলশ্রুতিতে মগবাজারে হোটেলে নারী সহ এই কলঙ্কিত কাজী নজরুল ইসলাম ধরা খেয়েছে। ধরা খেয়ে প্রথমে বলেছে আমার স্ত্রী, পরে বলেছেন আমার স্ত্রী না, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করেন। এই ধর্ষণকারীকে কোন প্রকারে কি ক্ষমা করা যায়? তারা ধর্মকে পুজো করে সাথে কলঙ্কিত করেছে, ধর্মের দোহাই দিয়ে ভোট দিচ্ছে, আর আজকে তাদের দ্বারাই ধর্ম নিগৃহীত হয়েছে। এই ধর্মান্ধদেরকে আমরা শ্যামনগরে আর দেখতে চাই না। ধর্মান্ধদেরকে আমরা শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা করলাম। জামাত ইসলাম একটা ইসলামী দল বলে আপনারা দাবি করেন। আপনারা যদি সত্যিকার ইসলামী দল হয়ে থাকেন, তাহলে এই ধর্ষণের একটাই দাবি, কাজী নজরুল ধর্ষণকারী তার পদত্যাগ, তার দল থেকে বহিষ্কার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভিডিওটাকে ফ্যাক্ট চেক করে এবং স্টিল ছবিগুলোকে যখন ফ্যাক্ট চেক করলো, তখন দেখা গেল ওগুলোর রিয়েলিটি আছে, সত্যতা আছে, বাস্তবসম্মত আছে। তখন যখন ঘোষণা করলো জামাত ইসলাম সাতক্ষীরা জেলা শাখা থেকে বিবৃতি দিল, ওটা ওনার স্ত্রী। উনি ওনার মোবাইলের ওনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে উনি লিখিত দিলেন যে আমি বিবাহ করেছি। ওনার স্ত্রী এবং নতুন বউ এবং নতুন নিয়ে ধর্ষণ করার মতো অপরাধ করতে পারে, সেই লোককে শ্যামনগরের মানুষ আর দেখতে চায় না। শ্যামনগরের মানুষ আজ থেকে কাজী নজরুলের নামের শেষে এমপি এই শব্দটা উচ্চারণ করতে চায় না। শ্যামনগরের মানুষ কাজী নজরুলকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আজ থেকে শ্যামনগরে কাজী নজরুল অবাঞ্ছিত। আমরা আজকে আসলে লজ্জিত যে আমাদের শ্যামনগরের দীর্ঘ 4 লক্ষ মানুষের প্রতিনিধি হয়ে এমন একটা ধর্ষক আমাদের নেতা থাকবে, এটা আমরা আশা প্রকাশ করি না। এবং আমরা সাথে সাথে এর পদকে শূন্য করে এই আসনে আবার পুনরায় নির্বাচন চাচ্ছি, যেন আমাদের একটা ধর্ষক কোনোদিন জনগণের প্রতিনিধি হইতে পারে না। আর আমাদের ইসলাম ধর্মকে আমরা টেন্ডার দেই নাই তার কাছে। ইসলাম ধর্মকে ব্যবহার করে বারবার এমপি হয়ে তার কীর্তিকলাপ এই হবে, এটা আমরা কখনো আশা করিনি। যাই হোক, আমরা এই আসনে তার পদকে শূন্য করে, ধর্ষকের চরিত্রকে উন্মুক্ত করে, তার উপযুক্ত বিচার দাবি করে এই পদে আমরা আবার নির্বাচন চাচ্ছি। কাজী নজরুল ইসলাম সাহেব এই সাতক্ষীরা 4 আসনের এমপি। উনি ঢাকায় মেয়ে সহ ধরা পড়ে যে অনৈতিক কাজ করছে, এইটা আমি মনে করি টোটাল শ্যামনগরকে কলঙ্কিত করছে। এজন্য আমরা সকলেই তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। এবং আমরা চাই এই এলাকায় একজন তাকে অবাঞ্ছিত করে আবার আগামী একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন প্রতিনিধি তৈরি করতে, যাতে আমরা সুষ্ঠু সুন্দরভাবে আগামীতে সবাই চলতে পারি। ধন্যবাদ সবাইকে।